ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রতি বছর জানুয়ারি মাসে আমরা একটা ডিএ তো দিই, এবার জানুয়ারিতেও আপনারা 3% ডিএ পাবেন। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যদিও আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমি 80-85 হাজার কোটি টাকার উপর পাই। কেন্দ্র 2 বছর ডিএ স্টপ করে দিয়েছে, এমপি ল্যাড 2 বছরের জন্য বন্ধ। প্রতি বছর জানুয়ারি মাসে আমরা একটা ডিএ তো দিই, আমার ক্ষমতা থাক বা না থাক যেখান থেকেই হোক জোগাড় করব। এবার জানুয়ারিতেও আপনারা 3% ডিএ পাবেন। সম্প্রতি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটে বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার। চলতি বছরের 16 ডিসেম্বরের মধ্যে ডিএ বাবদ যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে সরকারকে নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে গেছে রাজ্য সরকার। তার শুনানির আগেই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জানিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। দিদিমণি সবসময় ভবিষ্যৎবাণী করেন, 48 মাসের যে এরিয়ার বাকি তার কি হবে। উনি 6 পে কমিশন ঘোষণা করে দিলেন, তার এরিয়ার কেন দেননি? এখন স্বপ্ন দেখাচ্ছেন জানুয়ারির আগে যদি সরকারটা পড়ে যায় তাহলে কোথায় যাবেন কর্মচারীরা? সেন এই ধরনের খালি আশ্বাস আর প্রতিশ্রুতি, এটাতেই সরকার চলছে। আমি তো নাম দিয়েছি প্রতিশ্রুতি দিদি। যখন সরকারি কর্মচারী তাদের দাবি জানাতে গেছিল ডিএ নিয়ে, তখন বলেছিল কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না আমার কাছে এসে। ভোট বড় বালাই, ভোটের আগে সরকারি কর্মচারীদের দরকার, বুথে বুথে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার দরকার, ভোট কারচুপির জন্য লোক দরকার। এদের হচ্ছে সেই বাহিনী। বকেয়া ডিএ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবি তুলে স্যাটে মামলা করেছিল কংগ্রেস সমর্থিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ছাড়াও আরও 2টি সরকারি কর্মীদের সংগঠন। 2017 সালের ফেব্রুয়ারি মাসে স্যাট তার রায়ে বলে, ডিএ দেওয়া বা না দেওয়া রাজ্যের ইচ্ছের উপর নির্ভর করে। স্যাটের সেই রায়কে চ্যালেঞ্জ করে 2017 সালের 30 মার্চ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। 2018 সালের 31 অগস্ট কলকাতা হাইকোর্ট তার রায়ে বলে, ডিএ সরকারি কর্মীদের অধিকার। একই সঙ্গে মামলাটি পুনরায় স্যাটে ফিরিয়ে দিয়ে ডিভিশন বেঞ্চ জানায়, ডিএ কিভাবে ও কি হারে দেওয়া হবে তা বিচার করে স্যাট 3 মাসের মধ্যে জানাবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করে, কিন্তু হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দেয়। এরপর স্যাটও ফের জানিয়ে দেয়, চলতি বছরের 16 ডিসেম্বরের মধ্যে ডিএ বাবদ যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে হবে সরকারকে। সেই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য। আর এই প্রেক্ষাপটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণার মধ্যে বিশেষ কৌশল দেখতে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণার পাশাপাশি মোদী সরকারকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। সেল বলুন, কোল বলুন, রেল বলুন, এয়ার ইন্ডিয়া বলুন, বিএসএনএল বলুন, ডিফেন্স বলুন, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এদের কিন্তু আজকে এরা খুব ইনসিকিউরড, যে কোনো দিন তাদের চাকরি কেড়ে নিচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে কৃষকরা একদিকে রাস্তায়, আর শ্রমিকরা মুখ বুজে কথা বলতে পারে না। সব মিলিয়ে বঙ্গে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই নানা ইস্যুতে তুঙ্গে উঠছে রাজনীতি। সুমন ঘরাই, বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। দেখো বৃষ্টি, আমরা বিগত কয়েকদিন ধরেই দেখেছি প্রতিদিন প্রাতঃভ্রমণে বিভিন্ন জায়গায় যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানে গিয়ে তিনি চা চক্রে বা চায় পে চর্চার অনুষ্ঠানে যোগ দেন এবং সেই অনুষ্ঠান থেকে কিন্তু একাধিকবার তিনি এমন মন্তব্য করেছেন যে মন্তব্যে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এবার তিনি যে মন্তব্যটা করলেন, তৃণমূলের জামানায় উর্দির সম্মান নষ্ট হয়েছে, বীরভূমি তার প্রমাণ। পুলিশের সম্মান আমরা ফিরিয়ে দেব। 2016 পুলিশকে বলেছিলেন ফ্ল্যাট দেবেন, দিয়েছেন কি? পুলিশকে প্রতারিত করা হয়েছে। জোকা ডায়মন্ড পার্কের চা চক্রে পুলিশ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। আপনাদের যে অসম্মান হয়েছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে কেউ অসম্মান করেনি পুলিশের। পুলিশকে বাড়ির চাকর বানানো হয়েছে, আইপিএস অফিসার থেকে দাঁড় করিয়ে মা বাপ তুলে গালাগালি দেওয়া হয়। আপনারা ছবি দেখেছেন বীরভূমের এসপি আর ডিএম মিলে গিয়ে পার্টি অফিসে ধর্ণা দিয়ে বসে আছে কেস্টের সামনে। এই দৃশ্য ভারতবর্ষে কেউ দেখেছে কোনোদিন? এই জন্য কি আইপিএস আইএস হয়েছেন আপনারা, ভদ্রলোকের বাড়ির ছেলে? এই অসম্মানের বদলা চাই পশ্চিমবঙ্গ পুলিশের। তার সম্মানের জায়গাটা আমরা ফিরিয়ে দেবো, তার ওই ইউনিফর্মের সম্মান আমরা দেবো। 16 সালে দিদিমণি পুলিশের বন্ধুদেরকে ধোকা দিয়েছিলেন, বলছিলেন আপনারা নাম লিখান, কম দামে ফ্ল্যাট দেবো আমরা। বহু লোক ফ্ল্যাটের জন্য নাম লিখিয়েছিলেন পুলিশেরা। আপনি জিজ্ঞেস করুন ফ্ল্যাট কোথায়? জমি পর্যন্ত আজকে খুঁজে পাওয়া যায়নি। ফ্ল্যাট কি আকাশে হবে? সমস্ত সমাজকে আপনারা প্রতারিত করেছেন, সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
ভোটের বাকি রয়েছে এখনো কয়েক মাস, কিন্তু তার আগেই দল বদলের পালা সেটা কিন্তু চলছে। আর এবার যে খবরে নজর রাখবো তা হলো সকালে বিজেপিতে যোগদান এবং রাতে এই ঘর ওয়াপসি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার। বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল সকালে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রফিকা বিবি সহ প্রায় 150 জন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। তাদের হাতে পতাকা তুলে দেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক। তৃণমূল সদস্য দাবি করেন যে সরকারি প্রকল্পের গরিব মানুষের বঞ্চনার প্রতিবাদে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। রাতে ফের তৃণমূলে ফেরেন ওই পঞ্চায়েত সদস্য। এবার বিজেপির বিরুদ্ধে ভয় দেখিয়ে হুমকি দিয়ে দলবদল করানোর অভিযোগ তোলেন তিনি। একই দাবি তৃণমূলের স্থানীয় নেতৃত্বের গলায়। বিজেপির দাবি দলত্যাগের পর ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে তাকে ফের তৃণমূলে ফেরানো হয়। আমরা শুনবো প্রথমে যে রফিকা বিবি সকালে যখন বিজেপিতে যোগ দিলেন, বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি কি বললেন। আমি টিএমসি সদস্য মেম্বার, আমি টিএমসি মেম্বার, দুটো ত্রিফল চাইতো ওদের কাছে, আমাকে ত্রিফল দুটো দিত না। গরিব মানুষের জন্য আমি যদি একটা বাড়ি চাইতাম আমাকে দিত না, আমার কথা এলাও করতো না। এই জন্য আমি টিএমসি থেকে বেরিয়ে আমি বিজেপিতে জয়েন করলাম। আবার সেই একই তিনি রাতে আবার তৃণমূলে ফিরে এসে কি বললেন শুনবো। ওরা জেনে দিয়ে নিয়ে গেছে, হ্যাঁ এই ভুল হয়েছে যাওয়া। আমি ধমকি দিয়ে নিয়ে গেছি, আমি তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো, আমি নিজে ভয় দেখিনি। পরের খবরে চলে আসছি। বেলগাছিয়ায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। চিতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিযোগ গতকাল রাত 9:30 নাগাদ রানী হর্ষমুখী রোডে তাদের এক কর্মীর দোকানে গিয়ে গালিগালাজ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় বিজেপি কর্মী ও তার ছেলেকে মারধর করা হয়। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর গৌতম হালদারের নেতৃত্বে হামলা বলে বিজেপির দাবি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। তার দাবি তিনি ঘটনাস্থলে ছিলেনই না। আনন্দ সকালের সময় এখন একটা বিরতির পর আমরা ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন আনন্দ সকাল। যে খবর এবার নজর রাখবো, মহারাষ্ট্র বিধান পরিষদ ভোটে জোর ধাক্কা খেল বিজেপি। 6টির মধ্যে 4টি আসনে এগিয়ে বিরোধীদের মহাজোট। ঔরঙ্গাবাদ ও পুনে স্নাতক আসনে জয় এনসিপি, নাগপুর স্নাতক ও পুনে শিক্ষক আসনে এগিয়ে কংগ্রেস, অমরাবতী শিক্ষক আসনে এগিয়ে কংগ্রেস সমর্থিত নির্দল। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি রौनक कुकरेর সঙ্গে। रौनक जी, जानना चाहेंगे कि एग्जैक्टली अपडेटेड न्यूज क्या आ रही है? ये देखिए, बीजेपी के लिए एक बड़ा झटका है। महाराष्ट्र विधान परिषद की 6 सीटों के लिए 1 दिसंबर को चुनाव हुए थे और उसके नतीजे जो है वो अब यहाँ पर सामने निकल कर आ रहे हैं। अभी तक की जो जानकारी है उसके मुताबिक 3 जगहों के रिजल्ट जो है वो आ चुके हैं। उसमें से केवल 1 जगह पर बीजेपी के उम्मीदवार अमरीश पटेल जो धुले नंदुरबार की सीट है वहां पर जीत हासिल करने में उनको कामयाबी मिली है, जबकि पुणे और औरंगाबाद की जो 2 स्थानक सीटें थी वहां पर कांग्रेस शिवसेना ने चुनाव कराया। ये तीनों पार्टियों के जो उम्मीदवार थे उन्होंने वहां पर जीत हासिल की है, जबकि नागपुर जो देवेंद्र फडणवीस और नितिन गडकरी का गढ़ माना जाता है, देवेंद्र फडणवीस के करीबी संदीप जोशी को वहां से इस बार बीजेपी ने अपना उम्मीदवार बना के टिकट दिया था, वो पीछे चल रहे हैं। वहां पर अभिजीत वंजारी ये कांग्रेस के उम्मीदवार है, वो आगे चल रहे हैं। तो कुल मिलाकर देवेंद्र फडणवीस और बीजेपी के लिए बड़ा झटका है। 4 सीटों पर 6 में से महाविकास आघाड़ी आगे चल रही है। जी बहुत शुक्रिया। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রौनक कुकरेর সঙ্গে।